لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك। বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা বেশি দায়ী। যুবক ভাই, একজন মেয়ে যদি চরিত্রবান হয় তার 90% দায়ভার মাকে বহন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকালকার বেশিরভাগ সংসার ভেঙে যায় মায়ের কুটনামির জন্য, শাশুড়ি কুটনামির জন্য। আজকালকার মেয়েরা, মুরব্বীদেরকে আমি হাত জোর করে বলছি, আব্বা জান আমি তাফসিরের বাহিরে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমার কথাকে খারাপ দিকে নেবেন না। আজকালকার মেয়েরা 13 বছর বয়সে, 14 বছর বয়সে, 15 বছর বয়সেই সতীত্ব হারিয়ে ফেলে, ইজ্জত হারিয়ে ফেলে, বগুড়ার মমইনি গিয়ে প্রেম করে বেড়ায়। এর একমাত্র সাহস পেয়েছে তার মায়ের থেকে। যুবক ভাইরা, একটা মা যদি বলে আমার মেয়ের স্কুল হবে আমার সাথে, আমার মেয়ের কলেজ হবে আমার সাথে, আমার মেয়ে কোচিং করতে যাবে আমার সাথে, আমার বিশ্বাস বাংলাদেশে 95% মেয়ের ইজ্জত রক্ষা হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখলে, যেই মায়েরা যুবকের কাছে সামান্য কয়েকটা টাকা দেখলে, একটু সরকারি চাকরি দেখলে মেয়েকে বলে যে মা এই তো সুযোগ, যা ওর ঘাড়ে ঝুলে পড়। আমি সেই মাকে বলতে চাই, আপনার জন্য যেই যুবক অপবিত্র বউ পাবে, আপনার জন্য যেই যুবক তার বউকে তালাক দিবে, এই প্রজন্ম আপনি নষ্ট করেছেন, এই সংসার নষ্ট করেছেন, মেয়ের ইজ্জত আপনি নষ্ট করেছেন। যত মেয়ে আজকে জেদি হয়েছে, এই জেদি মেয়েদেরকে আব্বা আম্মা আদর্শ শিক্ষা দিতে পারে নাই। যেই মেয়েগুলো আজকে বগুড়া শহরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, আপনি বাবা যতই 5 ওয়াক্ত নামাজি হন, যতই আপনি সামনের কাতারের মুসল্লি হন, আপনার মেয়ের জন্য যুবকদের চরিত্র নষ্ট হবে আর আপনি চেলাইয়া বেহেশতে যাবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না। আপনি মহিলা মানুষ হয়ে কেন চা বিক্রি করছেন? আপনার হাজবেন্ড নেই? আছে ভাবি, অসুস্থ, আগে রিক্সা চালাইতো, একটা অ্যাক্সিডেন্ট কইরা প্যারালাইজ হয়ে বিছনায় পড়া রইছে, কিছুই করতে পারে না। তাহলে তো আপনার অনেক কষ্ট, আপনি মোটেও সুখী না। আমি সুখে না, এটা আপনারে কে কইছে? আমার মতো সুখে এই দুনিয়ায় আপনি আর কাউরে পাইবেন না। সৎভাবে কামাই করি, হালাল ভাবে উপার্জন করি ভাবি, বেশ্যাগিরি করি না, চুরি বাটপারিও করি না, পর বেডাগুলোকে ঢলাঢলিও করি না, নিজে কষ্ট করে কামাই করি, সেই টাকা দিয়া জামার চিকিৎসা করি, আবার বুড়া শাশুড়িরও পালতেছি, আমার 2টা পোলা মাইয়া আছে, এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি। এক জীবনে আর কি লাগে কন? এর থেকে সুখের জীবন আর কারো হয়? সারাদিন দোয়ানে খাটাখাটনি করানোর পরে যখন ঘরে যাই ভাবি, ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায়। প্যারালাইজড হাজবেন্ডের মুখ দেখে আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়? যাইব না কেন? উনি তো আমার সুখ, আমার শান্তি। উনি যখন ভালো ছিল, আমার সুখে রাখনের লেগে দিন রাত কত কষ্ট করছে। রিক্সা চালাইয়া 2 বেলা খাওয়াইলো, ভালোবাসার কোনো কমতি আসিল না, সুখেরও কমতি আসিল না। স্বামী প্যারালাইজ হয়েছে বইলা আমি তারে দেখে অসুখে থাকবো, সেটা তো হইতে পারে না। আরো কি জানেন ভাবি, পোলা মাইয়া 2টা যখন স্কুল থেকে ফিরিয়া মা কইয়া জড়াই ধরে, আমার সব কষ্ট দূর হইয়া যায়। তখন মনে হয় আমি এই শহরের রানী, এই ঢাকার শহরের রানী ফুলি। আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই। আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু সুখের কোনো অভাব নাই ভাবি। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই মেলা সুখে আছি, আল্লাহ ভালো রাখছে। ভাবি আপনি 2 মিনিট বইয়েন, আমি এখন চুলাটা জ্বালাই আপনার মজা করে চা বানাই দিতেছি, খাইয়া ভালো লাগবে। এখনো চা হয় নাই? আমি বাসা যাবো। চা খাবে না? না, আমি চা খাবো না।
বাসা যাব। আরে কি এই নিশা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘুম থেকে উঠে কালকে সকালের লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করেন। তুমি তো ডানা মেলা পাখির মতো উঠতে চেয়েছিলা, কালকে থেকে উঠতে পারবা, তোমার ছুটি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। সরি কেন বলতেছ? সরি কিসের জন্য? আর কিসের জন্য এবার তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? জানো আমি এইভাবে আগে কখনো মানুষ দেখিনি। মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে, এটা কখনোই আগে আমার চোখে পড়েনি। শুধু তুমি না, আমাদের আশেপাশের অনেক মানুষ এইভাবে কখনো দেখে নাই, অনেকের চোখে পড়ে না। আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি, কত সুখে আছি। আচ্ছা নিশা, তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য, যাওয়ার পথে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ সে একটা লাঠিতে ভর করে হাঁটছে, একজন পঙ্গু চলতে পারে না রাস্তায় গড়ায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার দিন যাপন করছে, একজন বোবা মানুষ কথা বলতে পারে না, তার তো দিন যাচ্ছে, সে মানুষটার ভিতরে হ্যাপিনেস আছে, সুখে আছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করো যে তুমি তাদের মতো না। আর একটা কথা কি জানো, রাস্তার পাশে মাত্র 500 টাকা 1000 টাকা নিয়ে হকাররা বাদাম বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, সেইটা দিয়েও তাদের সংসার চলে, তার ভিতরে তারা সুখ খুঁজে নেয়। আর রোদের ভিতরে সারা দিন বসে তরকারিওয়ালা 1000 2000 বা 5000 বা 10,000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতেছে, সারা দিন পরিশ্রম করে রোদে পুড়ে সন্ধ্যার পরে বাজারে নিয়ে ঘরে যায়, যখন স্ত্রী সন্তানের দিকে তাকায় না, তাদের সুখ পায়, সেখানে তারা সুখী হয়। শোনো নিশা, সুখে থাকতে হলে নিজের ইচ্ছে শক্তির প্রয়োজন। ওই মানুষের 10 ভরি গহনা আছে, আমার নাই। ওই মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, আমার নাই। এইভাবে না কখনো সুখ পাওয়া যায় না, সুখ খুঁজে নিতে হয়। একজন গার্মেন্টস কর্মী সারাদিন 10-12 ঘন্টা গার্মেন্টসে পরিশ্রম করে বাড়িতে এসে রান্না বান্না করে তার স্বামীকে সন্তানকে খাওয়ায়, তার ভিতরে তারা সুখ খুঁজে নেয়। তুমি এত কিছু থাকতে, এত কিছু পাওয়ার পরে তোমার কাছে সুখ মনে হয় নাই, মনে হয় নাই তুমি সুখী, তাহলে তোমার আশেপাশের এই মানুষগুলো কি, তারা কিভাবে এর ভিতরে সুখ খুঁজে পায়? নিশা, সুখে থাকতে হয়, সুখে থাকার চেষ্টা করতে হয়, সেটা তুমি করো নাই। আসলে ঈশিতা ভাবির উচ্ছৃঙ্খল লাইফ স্টাইল দেখে তুমি কি মনে করছিলা যে ওইটাই আসল লাইফ, ওইটাই হ্যাপিনেস? নো নিশা, নো, ওইটা হ্যাপিনেস না, ওইটা হচ্ছে বেহায়াপনা, নিজেকে নিজে গলা টিপে হত্যা করা। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর তোমাকে সুখে রাখার জন্য আমার সমস্ত চেষ্টা। তোমার জন্য না আমি আমার অনেক বড় ভুল বুঝতে পেরেছি, মানুষকে এইভাবে দেখতে পেরেছি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে আমি আর কোনোদিন কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না, ডিভোর্সের কথা বলবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আর ক্ষমা চাইতে হবে? আমি জানি তো, আমি জানি আমার লক্ষ্মী বউটাকে আমি যেমন ভালোবাসি, সেও আমাকে ততটা ভালোবাসে। শুধুমাত্র ওই মোহের কারণে আমার এই লক্ষ্মী বউটার মাথার ভিতরে একটা ভূত বসছিল। আমি যে এই যে আশেপাশের লোকগুলোকে তোমাকে দেখালাম, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম সুখে থাকা কাকে বলে,
তুমি আমি কতটা সুখে আছি। আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দিব না, বা তোমার ডিভোর্স কোনোদিন অ্যাকসেপ্ট করব না, কারণ আমি সারা জীবন আমার এই লক্ষ্মী বউটার সাথে থাকতে চাই। কথায় মিথ্যা, 10টা কথা বললে 9টা কথা বলেই মিথ্যা, পুরো পেট ভরা মিথ্যা কথা। এমন মানুষ কখনো কোথাও আজীবন টিকতে পারে না, এমন মানুষ কখনো অনেস্ট অ্যান্ড লয়াল হতে পারে না। এবং মাথায় রাখবেন, মিথ্যাবাদী মানুষ কখনো কারো কাছে বিশ্বস্ত হতে পারে না, এবং মিথ্যাবাদী মানুষ কখনো কারো কাছে আপন মানুষ হতেই পারে না। ঠিক কিনা বলেন? এজন্য মানুষের ভালোবাসা মন থেকে পেতে চাইলে, কারোর সাথে আজীবন থাকতে চাইলে সত্যবাদী হন। যা হয়ে যাক, আপনার জবান দিয়ে সত্য কথা বের হবে। মাথায় রাখবেন, আল্লাহ বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যে সত্যবাদীর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। সো অলওয়েজ সত্য বলবেন, কথা যখনই বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। একটা মেয়ে মানুষ ভালো হলে কি হয়, এর উপর একটা গল্প শোনেন, তারপরে এই আয়াতের তাফসীর আমি আপনাদের শোনাবো। আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম করতেছেন। ক্লান্ত শ্রান্ত হয়ে কিসের ছায়ায়? গাছের ছায়ায় বসে বিশ্রাম করতেছেন। ওই গাছটা ছিল বট গাছ। ধরে কারণ কি গাছ? বট গাছ। আপনারা চেনেন? গাছ বড় কিন্তু ফল ছোট। এক লোক বলেছিল, আল্লাহ, গাছ অনুযায়ী তুমি তাল গাছের যত বড় ফল দিছে, তো বটের গাছ অনুযায়ী তত বড় ফল দেওনি কে? এত বড় গাছ, এত ছোট ছোট ফল। এই কথা কয়ে গাছের ছায়ায় ঘুমাচ্ছে। ঘুমোর থেকে উঠে দেখে ওর বুকের উপর 5-6টা বটের ফল পড়ে আছে। আল্লাহ তুমি ঠিক করছো, আল্লাহ তুমি ঠিক করছো। কি ঠিক করছে রে?
কই যদি তালের গাছের নিচে শুইতাম আর এইরকম যদি 5-6টা তাল ভরতো তো মরেই যেতাম। জোরের কথা ঠিক কিনা? মানুষ কি তালের গাছের তাল পাক ধরলে সেই গাছের তলে ঘুম পাড়ে না। বাইজিদ বোস্তামি এই গাছের ছায়ায় যখন ঘুম পাড়তেছে, বাইজিদ বোস্তামি গাছের ছায়ায় একটু রেস্ট নেওয়ার জন্য বসেছে, একটু চোখে ঘুমাইছে। ইতিমধ্যে ওই যে একটা পাখি ফল খাচ্ছে, মুখ দিয়ে আর পিছন দিয়ে ছাড়তিছে। পাখিরা পায়খানা কম করে না বেশি করে? খালি খায় আর পায়খানা করে। বাইজিদ বোস্তামি যখন একটু ঘুমের মধ্যে এমন সময় একটা পাখি পায়খানা করেছে, ওই পাখির পায়খানা বাইজিদের হাতের উপরে পড়েছে। একটু গরম পায়খানা, কিন্তু যখন করে টাটকা গরম। একটু গরম লাগার পরে বাইজিদ বোস্তামি পাখির দিকে তাকায় বলতেছে, পাখি তুই আমাকে পায়খানা করে দিলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখি জ্বলে পড়ে ছাই, জ্বালালি ফয়েজে মেজাজে কথা বলেছে, পাখিটা পুড়ে মাটিতে পড়ে গেছে। বাইজিদ বোস্তামি ওখান থেকে ওই এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় হয়ে গেছে। জোরে কোন নামাজ? আসরের নামাজের অজু করবেন, কিন্তু পানি পাচ্ছেন না। তিনি যখন তাইমুম করতে যাবেন এমন সময় দেখে একটা ঘোমটা দিয়া মহিলা, ঘোমটা জোরে কোন কি? মাথায় ঘোমটা। মেয়েদের জন্য যখন বাড়ি থেকে বের হবেন তখন ঘোমটা দেওয়া লাগবে। মা ঘোমটা আছে নাকি? ঘোমটা আছে? ঘোমটা আপনারা বোঝেনি না ঘোমটা কি। আগের দাদি নানিরা কিন্তু বোরকা পরেনি। আগেকার দাদি নানিরা কিন্তু 14 হাত শাড়িও পায়নি। তারা 2টা হাতকে একটা নিচে আর একটা উপরে এমন ভাবে ঘোমটা দিছে। যদি বলা হয় দাদি একটু ঘোমটা ছোট করেন, পড়ে যাবেন, বলে দুনিয়াতে পড়া সহজ কিন্তু জাহান্নামে পড়া কঠিন। এমন ভাবে আমাদের দাদি নানিরা চলেছে। এত বাহারি বোরকা ছিল না, একটা মরদ মানুষ তাদের শরীর দেখতে পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি। কোন জায়গার যে পেয়েছে? এত শাড়ি নাই, আছে শাড়ি। এখন কামিজ, এটাই ভালো, এটাই সুন্নতি পোশাক মায়েদের জন্য, এটাই ভালো। মেক্সি পরবেন, কামিজ পরবেন। যখন অন্যা ওটা মাথা দিয়ে ঘোমটা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওযু পানি যখন পাচ্ছে না, তাইমুম করতে যাচ্ছে, ঠিক ওই সময় একটা মেয়ে মহিলা মাথায় ঘোমটা দিয়ে এক কলস পানি নিয়ে খুব জোরে জোরে যাচ্ছে। ফতোয়ার কিতাবে আছে পানি যদি দেখা যায়, পানি যদি পাওয়ার সম্ভাবনা থাকে তখন আর তাইমুম চলে। বাইজিদ বোস্তামি মেয়েটার পেছনে পেছনে রওনা দেয়। মেয়েটা পাহাড়ের কাছে একটা ঝুপড়ি বাড়ির মধ্যে ঢুকেছে। বাইজিদ বোস্তামি দরজা থেকে বলতেছে, মা আমি আসরের নামাজের ওযু করব, কিন্তু পানি নেই। আমি তোমার কাছে পানির ভরা কলস দেখলাম, ওখান থেকে 1 লোটা পানি যদি আমারে দাও তাহলে আমি ওযু করে একটু আসরের নামাজ আদায় করতে চাই। মেয়েটা কোনোই কথা বলে না। বাইজিদ বোস্তামি বললেন, মা আমি 1 লোটা পানি চাই গো মা, ওই পানি দিলে আমি একটু নামাজের ওযু করে নামাজ পড়তে চাই। মেয়েটা কোনো কথাই বলে না। এবার বাইজিদ বোস্তামি বলে, এই মেয়ে এতক্ষণ বলছে মা, এবার রাগ করে কি কয়, এই মেয়ে আমি তোমার কাছে পানি চাই, তুমি কোনো কথাবার্তা বলো না, 1 লোটা পানিও দাও না। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, বাইজিদ বাইজিদ এত জোরে চিল্লাইছো কেন? আমি কোনো পাখি নই যে তোমার হুঙ্কার আমি পুড়ে যাব। বাইজিদ বোস্তামি চমকে গেলেন। আমার নাম বাইজিদ, আর পাখি মারার ঘটনা এইটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? যখন দুনিয়ার কেউ জানে নাকি? এই মেয়েটা কেমনে জানলো আমার নাম বাইজিদ? ওই পাখি মারার ঘটনা সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই দরজার মাটি দিয়ে তাইমুম করে আসরের নামাজের ওযু করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বসে আছেন ঘন্টার পর ঘন্টা, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে একটা মাতাল যুবক
ওই বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। বাইজিদ বোস্তামি চমকে গেলেন, যে মেয়েটা আমার নাম বাইজিদ বলে পাখি মারার ঘটনা বলতে পারে, সেই ঘরের মধ্যে একটা মাতাল যুবক প্রবেশ করতেছে। ব্যাপার কি? কিছুক্ষণ পরে পিটনের শব্দ শুনতে পায়, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। বাইজিদ বোস্তামি চমকে গেলেন, এই বাড়িতে একটাই মাত্র মেয়ে, তাকে হয়তো তার স্বামী মারতেছে, মারের শব্দ পাওয়া যায় কিন্তু কান্নার শব্দ পাওয়া যায় না। এক সময় মাতাল মারতে মারতে যখন বেহুশ হয়ে পড়ে গেছে, কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরাইছে। হুঁশ ফেরার পরে বলতেছে, বিবি গো, আমি যখন দরজা দিয়ে আসতেছিলাম ওই দরজায় দেখলাম একটা মুরব্বী মানুষ বসে আছেন। ওই মানুষটা কে দরজার কাছে? বউ বলতেছে, স্বামী গো, ওই মানুষটা হলেন সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামি। তা আমার ঘরের দরজায় কেন? বউ বলতেছে, এক লোটা পানি চাইছিল আসরের নামাজ পড়বে, কিন্তু আমি পানি দেই নাই। তুমি পানি কেন দেওনি? বলে, আপনি স্বামী বাড়িতে নাই, আমি একজন পরপুরুষকে পানি কেমনে দেই? স্বামীর হুকুম ছাড়া একজন পরপুরুষকে পানি দিবার পারি নাই। তখনই বাইজিদ বুঝতে পেরেছে, যেই বিবিরা স্বামীর কথা মতো চলে, স্বামী যতই মাতাল হোক তারপরেও স্বামীর যারা সেবা শুশ্রূষা করে, তাকে আল্লাহ বড় ধরনের অলি বান্দি কবুল করে না। আমি মেয়েদের জন্য শুধু এইটুকু বললাম, আপনারা কার কথা শুনবেন? এশার নামাজ পড়ে স্বামী এসে দেখতেছে বউ স্টার জলসা দেখতেছে। আমার এলাকায় কিন্তু গন্ডগোল হয়েছে। স্বামী কয়, আমি এশার নামাজ পড়ি আর তুই স্টার জলসা দেখিস? এই বাংলাদেশে কার কোনো চ্যানেল নাই? বউ বলতেছে, কোনো চ্যানেল ভালো লাগে না, আমি ভারতের এই চ্যানেলগুলো আমার ভালো লাগে। এখন চিন্তা করেন, স্বামী বলতেছে, ভারতের চ্যানেল দেখতে গিয়ে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজে। আমি একজন মুসলমান, তুমি একজন মুমিনা নারী, তাহলে আমাদের ঘরের মধ্যে ওই হিন্দুদের পূজার বাদ্য কি বাজাবার পারি? বউ বলতেছে, দরকার হলে তোমার সংসার করব না, কিন্তু ওই চ্যানেল আমার দেখতেই হবে। স্বামী বলতেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করি, এটাই ভালো। কি করবেন? আজকে প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে নারীরা স্বামীর কথা মতো চলতেছে না। ধরে কোন ঠিক? বিশ্বাস যদি না হয়, যাদের গ্রামে ডিশের লাইন আছে, আপনি একটু টেস্ট করে দেখেন তো, আপনার বউকে একটু টেস্ট করে দেখেন। খালি বলবেন স্টার জলসা জি বাংলা দেখা চলবি না, খালি বলে দেখেন তো কি হয়। একটু টেস্ট করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মায়েরা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করলাম, ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেছেন ভয়ের নিয়ম হলো হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। বাবা কখনো কাঁদেন না, কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে। বাবা নামক সে নিঃশব্দ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো। আমরা বেশিরভাগ মানুষেরা মায়ের গল্প বলে থাকি, বাবারা থেকে যান নিঃশব্দে, কিন্তু বাবার ত্যাগ, ভালোবাসা আর পরিশ্রমের গামে গড়ে ওঠে আমাদের সাফল্যের প্রতিটা সিঁড়ি। বাবা, আপনার মতো মানুষ পৃথিবীতে আর নেই, আর কখনো হবে না। আমি আপনাকে অসংখ্য ভালোবাসি।